হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিন্তা। আর আজকে আমি এসেছি বেলুর মঠে। এখানে চলছে সাধারণ উৎসব, যেটাকে পাবলিক সেলিব্রেশনও বলা হয়। গত 9ই মার্চ বেলুর মঠে হয়ে গেল এই পাবলিক সেলিব্রেশন বা সাধারণ উৎসব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথির ঠিক পরের রবিবারটাই এই মেলা বসে। পুরো এরিয়া জুড়ে মেলা বসে। আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। এবছর ঠাকুর টেনেছেন, এসেছি। ভিডিওতে এখন দেখা যাচ্ছে সারদা পীঠ, অর্থাৎ বেলুর মঠে ঢুকতেই যে মায়ের মন্দিরটা প্রথম দেখা যায় সেই সারদা পীঠের মন্দির। আর এখন দেখা যাচ্ছে প্রবেশ তোরণ। আর প্রবেশ তোরণের দুপাশ থেকেই শুরু হয়ে গেছে হরেক রকমের জিনিস নিয়ে মেলা। বেলুর মঠে সেই মেলা যেটা বসে বছরে একদিনই, পাবলিক সেলিব্রেশন বা সাধারণ উৎসবের দিন। শুধু সাধারণ মানুষই নয়, রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা থেকেও এখানে দোকান দেওয়া হয়, যেখানে তাদের প্রজেক্টে যেরকম শেখানো হয় এবং পল্লী মঙ্গলের যা যা জিনিসপত্র তৈরি হয়, সেটা জামা কাপড়, ব্যাগ, আচার, জ্যাম, জেলি, মধু, বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে এখানে হরেক রকম দোকান। যোগাযোগ করুন। দুর্গানগর থেকে আগত যুগল মাইতি, আপনাকে বিপত্তি পাত্র মাইতি করতে আপনি অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। এই গান গৌরাঙ্গের গান, একটি লোকসঙ্গীত, সকলের খুব পরিচিত একটি গান। স্বামীজির জীবদ্দশাতেই কিন্তু এই মেলা শুরু হয়েছিল। তখনও কিন্তু বেলুড়ের এই বড় মন্দিরটি নির্মাণ হয়নি। আমরা জানি যে স্বামীজির জীবদ্দশায় এই বড় মন্দিরটি নির্মাণ হয়নি, শুধু পরিকল্পনা হয়েছিল। আর এবছর যেহেতু রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে এক সপ্তাহ ধরে উৎসব চলার পর আজকে এই মেলার মাধ্যমে সেই উৎসব শেষ হলো। এবছর 2025-এর 1 মার্চ ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি। আর এর ঠিক পরের রবিবার অর্থাৎ 9th মার্চ হয়ে গেল এই সাধারণ উৎসব। সাধারণ উৎসবের সময় যেহেতু একটু একটু গরম পড়ে, তাই বেলুড়ের এই খোলামেলা পরিবেশে যাতে কারো ডিহাইড্রেশন না হয়, তাই জায়গায় জায়গায় জলসত্র, শরবত, চা, বিস্কিট, লজেন্স এসবের ব্যবস্থা থাকে সম্পূর্ণ বিনামূল্যে। আর ছোটবেলায় প্রথম যখন এই মেলাটায় গিয়েছিলাম, এই ব্যাপারটাই আমার সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল। বেলুড়ের মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই সেখানকার ছবি বা ভিডিও আমি দেখাতে পারলাম না। আর এইবারে চলে যাব ভোগ প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে খিচুড়ি প্রসাদ নেব, একটু মায়ের জন্য বাড়িতে নিয়ে আসবো, আর নিজেও দুপুরবেলা এটা লাঞ্চ হয়ে যাবে, কেননা অনেকক্ষণ আগে বেরিয়েছি, খিদেও পেয়েছে। তো চলো দেখা যাক কোথায় প্রসাদ দেওয়া হয় আর কি প্রসাদ দেওয়া হয় এই সাধারণ উৎসবে। ভিডিওতে যে বিল্ডিংটি দেখা গেল অভেদানন্দ কনভেনশন সেন্টার, এই বিল্ডিংটি কিন্তু একদম নবনির্মিত। এখানে বিভিন্ন কনফারেন্স হয়ে থাকে। আর এর পাশ থেকেই আমরা চলে যাব, আর যেতে যেতে দেখব কি সুন্দর বাগান, পুকুর, আর খুব সুন্দর এখানে চাষ করা হয় দুপাশে অনেক সবজি। সেগুলো আমরা দেখতে দেখতে চলে যাব মা শারদার সদাব্রত বিল্ডিংয়ে, যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয় সবাইকে। সাধারণ উৎসবে খিচুড়ি, চাটনি আর লাড্ডু এই ছিল ভোগ প্রসাদ।
প্রসাদ গ্রহণের পর আমি চলে গেলাম আদি মঠ বা নীলাম্বরবাবুর বাগানবাড়ি। 1898 থেকে 99 সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত কার্যাদি এই বাগানবাড়ি থেকেই নিয়ন্ত্রিত হয়েছিল। তখন সবেমাত্র বেলুড় মঠের জমি কেনা হয়েছিল এবং মঠ স্থাপনের জন্য বাড়িঘর সমস্ত কিছু তৈরি হচ্ছিল। এই বাড়িতেই বসে আরাত্রিক ভজন খণ্ডানুভব বন্ধনও স্বামীজি রচনা করেছিলেন এবং এই বাড়ির ছাতেই শ্রী শ্রী সারদা দেবী পঞ্চতপা করেছিলেন। আর এবারে ফেরার পালা। এখন আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি, বেলুড় মঠের ফেরিঘাট। এখান থেকে টিকিট নেব, 11 টাকা টিকিট নেবে বাগবাজার যাওয়ার জন্য, ওখান থেকে চক্ররেল। দুপুর 3টে যে লঞ্চটি ছেড়েছিল সেটিতে করেই আমি বাগবাজার ঘাটে পৌঁছেছিলাম আর সেখান থেকে চক্ররেলে বাড়ি। আমাদের বাড়ি থেকে বেলুড় মঠ যেতে গেলে অনেকগুলো ব্রেক জার্নি করতে হয়। পুরোটা ট্রেনে যাওয়া যায় না, খানিকটা ট্রেনে, খানিকটা বাসে, খানিকটা লঞ্চে, কিন্তু তবুও বছরে 2-3 বার যেন এই জায়গাটা একদম যাওয়া ম্যান্ডেটরি। এখানে গেলে একটা অদ্ভুত শান্তি পাই আমি। বেলুড় মঠ থেকে লঞ্চে ফিরতে আরও একটা জিনিস আমার ভালো লাগে, লঞ্চে বসে বসে দেখা যায় আস্তে আস্তে করে বেলুড় মঠ, নীলাম্বরবাবুর বাগানবাড়ি আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট হতে হতে মিলিয়ে যায়। আর মা গঙ্গার উপর দিয়ে পার হতে তো সবারই ভালো লাগে। কি মিষ্টি একটা হাওয়া না গঙ্গার মধ্যে দিয়ে যখন লঞ্চে করে আসি। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, এটা করো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আরও বড় হবে, আমি আরও ইন্টারেস্ট পাবো তোমাদের জন্য, নতুন নতুন জায়গা ভিজিট করব। তো সেই জন্যেই একটু সাপোর্ট করো, একটু সাথে থেকো। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আজকের ভিডিও কেমন লাগলো জানিও। টাটা।